আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই আমাদের এই সমাজে দেখা গেছে যে সবাই সবার ক্ষতি করে থাকি কষ্টের মাধ্যমে, কাউকে ক্ষতি করে থাকি, কাউকে খারাপ কথা বলে, কাউকে গালিগালাজ করে কষ্ট দিয়ে থাকি। আর অন্যের ক্ষতি করে থাকি, কারো জায়গা জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে প্রাপ্য অধিকারটুকু না দিয়ে ক্ষতি করে থাকি। তো যেটা আসলে খুবই অনৈতিক এবং ইসলাম বিরোধী কাজ। কারণ অন্যের হক মারা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা করেন না যতক্ষণ না ওই বান্দা, যেই বান্দার হক মেরেছে, সেই বান্দা ক্ষমা না করেন। আর মানুষের হকের ব্যাপারে আমাদের খুবই কনসাস হতে হবে, সচেতন হতে হবে। কারণ মানুষের হক মারলে এটা আসলে ডিরেক্ট আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহর আরশ কেঁপে উঠলে জানেনই, ওই ব্যক্তি যদি দেয় দীর্ঘশ্বাস দেয় আল্লাহর কাছে, তাহলে আমার ধ্বংস ছাড়া আর আসলে কিছুই করার নেই। আর মানুষের ক্ষতি করার মধ্যে তো কল্যাণ নেই, বরং মানুষের ক্ষতি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাকে 10 গুণ 20 গুণ এবং অগণিত পথে বসায়ও দিতে পারে। কাজেই আমাদের উচিত অন্যের ক্ষতি না করা, ক্ষতি করার চিন্তাই মাথায় না আনা। কারণ আমাদের এই সমাজে কিন্তু মানুষের ক্ষতি করার প্রবণতা ব্যাপক আকার ধারণ করেছে। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু এই অবস্থা যে অন্যের হক প্রাপ্য যথাযথভাবে দেন না। তো যেটার কারণে কিন্তু আমরা পরিবারের অশান্তি, সমাজের অশান্তি, এবং আইন আদালত তো আছেই, কোর্ট কাছারি আছে। তো কাজেই সবার উচিত আমাদের যার যার হক তারটা দিয়ে দিতে, এবং নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নিতে। ইনশাল্লাহ আমরা খুশি হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা খুশি মানে কিন্তু আমাদের জীবন ধন্য। মানুষকে খুশি করার মধ্যে তো কোনো আনন্দ নেই। কারণ মানুষ একসময় পিঠে ছুরি মারবে, মানুষ আমাকে স্বার্থের জন্য ইউজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এবং কিয়ামতের আগ পর্যন্ত বাসবেই। কারণ তার সৃষ্টি আমরা। তো আমি একটা হাদিস শেয়ার করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জন্য জানের সাদাকা। আমি আবারও রিপিট করছি, বুখারী শরীফ 2518 হাদিস সংখ্যা, যে তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জন্য জানের সাদাকা। আবারও বলছি, তোমরা মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে, সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে জানের সাদাকা। বুখারী শরীফ 2518 নম্বর হাদিস সংখ্যা। কাজে আমাদের উচিত যে মানুষের ক্ষতি না করা, এমনকি আল্লাহর কোনো সৃষ্টিরই ক্ষতি না করা। কারণ আল্লাহর ক্ষতি করলে আল্লাহ তাআলাই নারাজ হয়, আল্লাহ তাআলাই অখুশি হয়। আর মানুষের ক্ষতি করা তো আল্লাহ তাআলাই ক্ষমা করেন না, যতক্ষণ না ওই বান্দা বা ব্যক্তি ক্ষমা না করবেন আমাদেরকে। আর অন্যায়ভাবে আল্লাহ তাআলা 7 স্তবক আরও ঘাড়ের মধ্যে তুলে দিবেন। এটা হাদিসটা আমার মনে নেই। তো অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করাও তো ইসলাম বিরোধী কাজ, এবং উল্টা আরও তার যত গুনাহ আছে আমার কাঁধে আসবে, এবং আমার যত নেকি আছে তার কাঁধে যাবে। তো আমরা মানুষের ক্ষতি তো করবই না, ক্ষতি করার চিন্তাই করব না। তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে উঠবে, এবং সবাইকে আপন করে নিতে পারবো। তো সবার মধ্যে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে। কারণ মানুষ বাঁচে কয়দিন, এই দেহ তো মাটির সাথে মিশে যাবে। মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছে, আবার মাটিতেই আমরা মিশে যাব। তো আমরা মানুষের ক্ষতি করব না ইনশাল্লাহ। আমিও ইনশাল্লাহ মানুষের ক্ষতি করব না। মানুষের যার যার পাওনা তারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রয়োজন হলে তাদের কাছ থেকে সময় চেয়ে নেব, যে কয়েকদিন একটু টাইম দেন। কিন্তু মানুষের পাওনা জাস্ট টাইমে আমরা পরিশোধ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।